নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আর আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা। আমি আজকে তোমাদেরকে যে ভিডিও দেখাবো বন্ধুরা, সেটা হচ্ছে অ্যালামন্ডা গাছের তোমরা এই সময় তোমাদের শিকড় কাটতে হবে এবং মাটি বদলে দিতে হবে। শুধু অ্যালামন্ডা কেন, এই যে সময় আমরা এসে গেছি, শীতের শেষ, আর এই সময় কিন্তু অনেকগুলো গাছ, অনেক রকমের গাছ তোমাদের রিপোর্টিং করতে হবে। প্রথমেই তো বলবো, যেটা প্রথমেই মাথায় আসছে তোমাদের, সেটা হচ্ছে জবা। তবে জবার ভিডিও আমি পরে নিয়ে আসছি, এই ভিডিওটা আমার করা ছিল, তাই তোমাদেরকে আমি দিয়ে দিলাম আজকে। তোমাদের এই ভিডিওর মধ্যে বলবো যে এই অ্যালামন্ডা গাছে তোমরা প্রচুর ফুল পেতে গেলে তোমাদের প্রতি বছরই কিন্তু এই রকমভাবেই শিকড় কেটে দিতে হবে। কারণ সেই মাটি, তোমাদের নতুন মাটি যত দেবে, নতুন মাটিতে খাবার মিশিয়ে যত দেবে, মাটি থেকে তারা গাছ তত ভালো হবে আর ফুল অনেক 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 বেশি ফুল পাবে বন্ধুরা। এই সব গাছে দেখছো এই যে কুশি বার হচ্ছে নতুন, এই তার আগে থেকে তোমাদের ডালগুলো কেটে দিতে হবে। কারণ এই গাছ কিন্তু লতানে গাছ হয়, আর যেহেতু আমরা টবে করি, সেই ক্ষেত্রে টবে লতানো গাছ সেই রকমভাবে বড় হয়ে যায়। তাই আমাদের টবে দেখতে ভালো রাখার জন্য এবং বেশি ঝাঁকড়া করে বড় করে বেশি বেশি ফুল পাওয়ার জন্য আমাদের কিন্তু এই কাজটা করতেই হবে। অনেকেই ভাবো হয়তো যে শিকড় কাটলে গাছের কষ্ট হয়, গাছ এটা আমাদের করতেও কষ্ট হয়। এই কষ্টের কাজটা কিন্তু করতেই হয় বন্ধুরা, কারণ আমরা ফুল ভালোবাসি আর ফুল বেশি পেতে হয়। বেশি পেতে গেলে এই কাজটি করতে হবে, এবং শিকড় যদি না তুমি বদলে দাও বা শিকড়কে না কাটো, তাহলে গাছ কিন্তু অনেক সময় এইভাবে মরেও যায়। কেন বলো তো? ওই টবের মধ্যে যেই গাছটাকে তুমি বড় করছো, এই গাছগুলো তো অনেকটা বড় হয়। তো সেই ক্ষেত্রে যদি শিকড় জাম হয়ে যায়, অনেকটা শিকড়ের ভিতরে একেবারে ঝোড়ার মতন একটা টোপর মতন বাসা একটা হয়ে যায়, সেক্ষেত্রে শিকড় চালাতে না পেরেও গাছ কিন্তু অনেক সময়ই মারা যায়। কারণ সেই শিকড়ের ভেতর থেকে জল ঠিক মতো নিতে পারে না, খাবার তো পাই না, সেক্ষেত্রে গাছটি কিন্তু মরে যায়। সেই জন্য এই অপ্রিয় কাজটি কিন্তু প্রতি বছরই তোমাদের করতে হবে, আর বেশি বেশি ফুল পাওয়ার জন্য। তো আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো যে আমার বেশ কয়েকটি অ্যালামন্ডা গাছ আছে। প্রথমেই তোমাদেরকে বলবো সেই গাছে তোমরা কিভাবে পরিচর্যা করবে, মাটি তৈরি করবে, শিকড় কাটবে। কারণ যে কয়েকটি বাজারে তোমাদের কালার পাওয়া যায়, অনেকেরই কিন্তু পছন্দ রকম রকম কালার কিনে নিয়ে আসো। বড় হলুদ, অরেঞ্জ, তারপরেতে এই যে দেখছো চকলেট কালার, ডিপ একটা মেরুন হয়, সুন্দর দেখতে আর প্রচুর ফুল ফোটে। আর বলতে পারো যে খুব বেশি পরিচর্যা করতে লাগে তা না, রোগবালাই তেমন থাকেই না। সম্পূর্ণ জৈবভাবে তোমরা মাটিটা তৈরি করো। এই দেখো নিম খোল, আর এটা হচ্ছে সিউইডস, যে কোনো একটা গ্র্যানুইলস দানা নেবে, আর এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট মাটিটাকে ভালো রাখার জন্য। আর এটা হচ্ছে সম্পূর্ণ গোবর সার বন্ধুরা, একেবারে তৈরি গোবর সার তোমরা দোকানেও কিনতে পারবে, বা খাটালে যারা তৈরি করে দেয় সেখান থেকেও তোমরা কিনতে পারো। তো আমি সেই রকমভাবেই সেখান থেকেই তৈরি কিনে আনি। আর এইভাবে মাটিটা তো তোমরা দেখলে, আগের গাছ বেশ কয়েকটা গাছ আছে, আগের গাছটা দেখিয়ে দিলাম যেটা, আর এটা চকলেট কালারেরটা, আগেরটা ছিল বড় হলুদ রঙের, আর একটা আছে বন্ধুরা যেটা আর একটা আছে দেশি দেশি যে অ্যালামন্ডা যেটা হয়, আর একটু ছোটো, কলকের থেকে বড়, অনেকটা কলকের মতন দেখতে, কিন্তু অনেক আবার কলকের থেকে বড় এইরকম। আর এই অ্যালামন্ডাটা তো অনেকটাই বড় তোমরা দেখলে। তো বন্ধুরা, এক্ষেত্রে দেখো, আমি যদি মাটিকে তোমরা যে তৈরি করবে, সেক্ষেত্রে কিন্তু অল্প তোমরা কোকোপিট মাটিতে মেশাতে পারো। তো আমি সম্পূর্ণ এটা গার্ডেন সয়েল নিয়েছি, আগের মাটিটা আমি সম্পূর্ণ বদলে দিচ্ছি। কারণ যত তোমরা কী করবে, সেই মাটিটা রেখে দিয়ে তাকে আবার রোদ্দুর দিয়ে ভালোভাবে আবার তোমরা অন্য খাবার মিশিয়ে সেটা অন্য গাছে প্রয়োগ করতে পারো। হ্যাঁ, কখনো তোমরা সেই মাটিকে 1 বছর রেস্ট দিতে পারো, 1 মাস দিতে পারো। ভালো রকম এখন যা রৌদ্র হচ্ছে, সেই রৌদ্রে ফেলে রেখে তোমরা সেই মাটিকে আবার নতুন করে তৈরি করতে পারো। আর প্রতিটা ডাল কেটে জলের মধ্যে ডুবিয়ে রাখবে, কারণ এ থেকে তোমরা কিন্তু খুব সহজেই অনেক অনেক গাছ তৈরি করে নিতে পারবে, সেটা সহজেই হয়। তোমরা দেখছো যে ওই গাছের ডালগুলো কিন্তু দেখলে যে কুশি বার হয়ে গেছে, ওটা কিন্তু আমি শীতের আগেই কেটে দিয়েছিলাম, যেটা দেশিগুলো আমি শীতের আগেই কেটে দিয়েছিলাম। তাই এইগুলো
এগুলো হাইব্রিড, এইগুলো আমি এই এখন কাটছি এই প্রজাতিরগুলো। আর তোমাদের মাটিও বদলে দিতে হবে এবং শিকড়গুলো শুধু রুট বল যেটা মাঝখানটা সেটা রেখে তারপর তোমরা চারপাশ পুরো কাঁচি দিয়ে কাটো বা যেটা দিয়ে পারো সুন্দর করে কাটো, টানা হেঁচড়া করো না যাতে শিকড়ে আঘাত লেগে যায়, গাছটাই হয়ে যায়। তো সুন্দরভাবে এইভাবে কাটবে এবং প্রতি গাছ তোমাদের ডাল কাটবে যেখান থেকে দেখবে একদম নোট এরিয়া যেখান থেকে ওপরে বার হচ্ছে পাতা, সে তার উপর থেকে কেটে দেবে। তারপর এটা দেখাচ্ছি ব্ল্যাক ম্যাজিক, যেটা আমি হিউমিক অ্যাসিড জৈব, যেটা দানা আকারে প্যাকেটে কিনি। এই যে শিকড় কাটছো আর মাটিটাও সম্পূর্ণ নতুনভাবে বদলে দিচ্ছ, আমি এই খাবারগুলো মিশিয়েই মাটিটা তৈরি করলাম। এইবার গাছটাকে যে তোমরা বসিয়ে দেবে, তোমরা প্রথমে খাবার এই যে আজকে তো শুধু জল দিলে ধরো, কিন্তু 3-4 দিন পর থেকে দেবে হিউমিক অ্যাসিড গোলা জল, আর কিচ্ছু দিতে হবে না মাটিতে। এখন এই যে খাবার দিয়েছো, এখন 1-1.5 মাস আর এর দিকে কোনোভাবে তাকাবে না, শুধু তোমরা শিকড়টা যে কাটছো আর এই মাটিটা বদলে দিচ্ছ, তার জন্য এই খাবারগুলো জৈবভাবে দিচ্ছ, কোনোভাবে গাছের ক্ষতি হবে না। আর এই যে ডালগুলো তোমরা কেটেছো তাদের কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখবে, কিছুক্ষণ ছেড়ে তোমরা 1-1.5 ঘন্টা 2 ঘন্টাও জলে রাখলে বা আগের দিনও জলে রাখতে পারো, সম্পূর্ণ জলে রাখবে, জলের মধ্যে ডুবিয়ে রাখবে। তারপর গোবর মেশানো মাটিতে বা বালি মিশ্রিত মাটিতে তোমরা ডালগুলো বসিয়ে দেবে, প্রতিটা ডাল হয়ে যাবে। আর এই যে গাছ আমি মাটি দেখছো যে শিকড় বদলে দিয়েছি, আর এখন আমি এমনি প্লেন জল দেবো, কিন্তু 3-4 দিন বাদ থেকে আমি সম্পূর্ণভাবে ওই হিউমিক অ্যাসিড গোলা জল দেবো। এটা অ্যাসিড বললেও এটা কোনো মতে অ্যাসিড নয়, তোমরা অনেকেই কিন্তু জানো। আর এটা রেখে দেবে এখন ছাওয়ায় 1 সপ্তাহ রাখো, কারণ এখন রৌদ্রের তাপটা অনেকটাই বেশি, যেহেতু শিকড় কেটেছি গাছটার, একটু তো গাছটাকে ছাওয়ায় রাখতেই হবে, ভালো রকম তোমরা ছাওয়ায় রেখো। আর ঠান্ডা জল দিয়ে দাও, মানে নর্মাল যে জল তোমরা ইউজ করো সেই জল দিয়ে দাও গাছটিতে। বেশ কয়েক দিনের মধ্যেই কচি কচি পাতা বার হতে থাকবে। এবং এই গাছ জানো একটু লতা প্রকৃতির হয়, তাই জন্য একে ঝাঁকড়া করার জন্য আমরা টবে সৌন্দর্য বাড়ানোর জন্যই ডাল কেটে সোজাভাবে রেখে দিই। তাহলে বন্ধুরা এইটুকু, এইভাবে অ্যালামন্ডা গাছ তোমরা শিকড় বাদ দিয়ে এইভাবে তৈরি করো, দেখবে সুন্দর গাছটিও তৈরি হবে আর অনেক অনেক ফুলে ভরিয়ে যাবে। আজ তাহলে আসি, নমস্কার বন্ধু।